আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে সবসময় অনেক অনেক শুভকামনা থাকে। আজকের এই ভিডিওটি একটি শীতের ভিডিও, একটি মানে কষ্টদায়ক, একটা হৃদয় বিতারক একটা ভিডিও। আমি সচরাচর এরকম ভিডিওগুলি আমি করে থাকি না, আপনারা হয়তো জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। আসলে আমি আমার ভিডিওগুলি করি সবসময় আমার জীবনযাত্রা বা জীবিকার সাথে যেগুলো রিলেটেড, বা আমার সব সময় আমার ভিডিওগুলি করা হয়। তবে অনেক ক্ষেত্রে অনেক বিষয়ের উপরে যেই কাজ করে থাকি সেই ভিডিওগুলি আমি আপলোড করি না, কারণ অনেক বাধ্যবাধকতা থাকে, পাশাপাশি চাইলেও কিন্তু এই ভিডিওটা আপলোড করা যায় না, এই জন্য আমি ওই ভিডিওগুলি করি না। তবে আমি এখন ঢাকায় আছি, কিছুদিন আমি ঢাকায় থাকবো। তবে আমি ভবিষ্যতে চেষ্টা করতেছিলাম যে ঢাকায় ভালো একটা কিছু করা যায় কিনা। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি দেশে দোকানদারি করি, কারণ আমার অনেক ভিডিও দেওয়া আছে যেটা আমি দোকানের ভিডিও করেছিলাম, হয়তো আপনারা জানেন বা আমি অনেক সময় বলছি। তবে আমি অনেকদিন যাবৎ ঢাকায় আসার চেষ্টা করতেছিলাম, কারণ আমার গ্রামে ব্যবসা করে পোষাইতেছিল না। তো এই জন্য আমি যখন ঢাকায় আসি, তো আমার যে ফ্রেন্ডের বাসায় উঠি, তার বাসা আজিমপুরের খুব কাছাকাছি। তো আমি যখনই এই জায়গা দিয়ে যাই, তখনই মানে এই কবরস্থানের ভিতর দিয়ে গেলে রাস্তাটা খুব শর্টকাট হয়। তখনই আমার এই কবরস্থানের যারা আর কি, যাদেরকে মাটি দেওয়া হয়েছে, যত মৃত লোকজন আছে তাদেরকে মাটি দেওয়া হয়েছে এই জায়গাতে যখন যাই, তখন আমার অনেক কিছু মনে পড়ে। আমার মনে পড়ে আসলে আমাদের কত অহংকার, আমাদের কত দাম্ভিকতা, আমরা কত মানুষকে কত ঠকাইছি। আমার লাইফে আমি অনেক মানুষের হয়তো ঠকাইছি, অনেকে আমি কথা দিয়ে কথা রাখতে পারি নাই। আমি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমনও দিন যায় আমি নামাজ কালাম পড়ি না একদিনও। মানে এরকম অবস্থা আমার জীবনে। মানে এখন আমি আগে কাজ করতাম, আগে খারাপ কাজের সাথে জড়িত ছিলাম, অনেক সময় অনেক নোংরা কাজও করছি। তবে আমি যখনই এই খারাপ কাজগুলি ছেড়ে দিয়ে আমি একটু ভালো কাজের দিকে অগ্রসর হয়েছি, তখন আমার মানে এরকম একটা ফিল এখন আমি করতেছি যে আমার চতুর্দিক দিয়ে আমি আটকা পড়ে যাইতেছি। আমি অনেকটা ঋণগ্রস্ত হয়ে গেছি, অনেকটা হতাশাগ্রস্ত আছি। হয়তো এটা অনেকে জানে, আবার অনেকের কাছে এইগুলি বলা হয় নাই। তবে আজকে আপনাদের সাথে কথা বলার ক্ষেত্রে আমি কিরকম যেন বলে দিলাম। তবে যাই হোক, এটা কোনো বিষয় না। আল্লাহ যেহেতু বানাইছেন, কিছু রাস্তাও আমাদের জন্য তৈরি করে রেখেছেন। এই গুরুস্থানের এই দিক দিয়ে যাওয়ার পরে আমি আমার লাইফের কিছু কথা আমি এখন মনে করতেছি। আসলে আমাদের অহংকার সাজে না, তারপর আমাদের মানুষ ঠকানো যে কাজগুলি, এইগুলি না করাই উত্তম। আমরা যদি মানুষকে ঠকাই, হয়তো আমরা ঠকাইতে পারি কাউকে, আমরা ঠকাইতে পারি কাকে জানেন? আমাদেরকে যে বিশ্বাস করে, আমরা একমাত্র তাদেরকে ঠকাতে পারি। যারা আমাদেরকে বিশ্বাস না করে, আমরা তাদেরকে কখনোই ঠকাতে পারি না। কারণ কি, যদি কেউ বিশ্বাস করে আপনার পাশে আসে বা আমার পাশে আসে, তাদেরকে আমরা ঠকাতে পারবো শুধুমাত্র। এর বাইরে আমরা কাউকে ঠকাতে পারবো না। আমরা চাইবো জীবন জীবিকার পথে আমরা কাউকে ঠকাবো না, কারো সাথে চিটিং করব না, কারো সম্পদ আমরা জোর জুলুম করে ভক্ষণ করবো না। দেখুন, এই যে কবরস্থানে মানুষগুলি শুয়ে আছে, তারা কিন্তু এখন আর যে দুনিয়াতে থাকতে যে সম্পদ অর্জন করছিল, এটা কিন্তু এখন আর তাদের নাই। এই তারা এখন শুয়ে আছে শুধুমাত্র 3.5 হাত মাটির ভিতরে তারা শুয়ে আছে। এই যে তারা যে শুয়ে আছে, তারা যে টাকা পয়সা রোজগার করছিল পৃথিবীতে রাইখা গেছে দুনিয়াতে, তারা কিন্তু এই টাকাও সাথে নিয়ে যাইতে পারে নাই। কিন্তু এই যে রোজগার করতে গিয়া যেই দেখা গেছে কেউ খারাপ কাজ করছে, কেউ বিভিন্ন ধরনের অন্যায় কাজ করছে, মানুষের সম্পদ লুইটা খাইছে, ভাই বোনের হক ঠিক মতো বুঝায় দেয় নাই, কিন্তু এই গুণাটা কিন্তু সে কবরে নিয়ে গেছে। মানে আমারও এখন মনে হইতেছে যে এই যে আমি যদি এরকম কাজ করি, খারাপ কাজ করি, আসলে তখন এই পাপটা কিন্তু আমি পাপটা নিয়ে যাব কবরে। কিন্তু আমার যেই সুফলটা, এটা ভোগ করবে দুনিয়ার মানুষ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা যারাই আছেন, তাদের জন্য, তাদের ভালো রাখার জন্য আমরা যে পরিশ্রমটা করি, অনেক সময় আমরা হালাল বা হারাম এইগুলির ধার ধারি না। এজন্য আমরা অনেকভাবে আয় করার চেষ্টা করি। তবে এই আয়ের করতে গিয়ে আমরা যে পাপ কাজগুলি করি, এই পাপ কাজগুলির সাজা কিন্তু আমাদের নিজেদেরই পাইতে হবে। তো এইগুলা থেকে যদি বাঁচতে চাই, তাহলে হয়তো অনেক কষ্ট হবে, চতুর্দিক দিয়ে হতাশায় ঘিরে ধরবে। তবে ইনশাল্লাহ একদিন এই কাজের থেকে আপনিও রেহাই পাবেন, আমিও রেহাই পাবো, যদি চেষ্টা করি